সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সেই না হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো উচ্ছে বেগুন আলু দিয়ে চচ্চড়ি। তার জন্য আমি নিয়েছি এখানটায় পোস্ত 1 চামচ আর একটু বেশি নিয়েছি। 1 চামচ মতো নিয়েছি সাদা সর্ষে, হাফ চামচ মতো নিয়েছি কালো সর্ষে। এবার এটাকে আমি একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে পেস্টটা স্মুথ হয়। এটা বেশ 10-15 মিনিট ভিজিয়ে রাখার পরে আমি এটা মিক্সার গ্রাইন্ডারে নিয়েছি ছেঁকে। এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। উচ্ছেগুলোকে আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি, বেগুনও লম্বা করে কেটেছি আর আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম আলুগুলো। প্রথমে আলুগুলোকে আমি বেশ ভালো করে লালচে করে ভেজে নেব। তারপর বেগুন দিয়ে দিয়েছি, বেগুনগুলোকেও আমি ভেজে তুলে নিচ্ছি। সবগুলো আমি একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি উচ্ছে তো লবণ হলুদ দিয়ে দেবো। দিয়ে আমি উচ্ছেগুলোকেও বেশ ভালো করে ভেজে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, আলু বেগুন উচ্ছে আমার ভাজা হয়ে গেছে। এবার তেল দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন। কাঁচা লঙ্কার 5 ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোটা যাতে একটু গলে যায় লবণ দিয়ে দিলাম তার জন্য, আর হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে বেশ একটু নেড়ে নিচ্ছি। টমেটোটা নরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম সেই কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত বাটাটা দিয়ে বেশ ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। আর সেই বাটিটা ধুয়ে আমি আবার জল দিয়ে দিলাম। জল কিছুটা আমি অ্যাড করে দিয়েছি। এবার এটা একটু ফুটতে দেব। জলটা যখন ফুটে আসবে তখন আমি যে ভেজে রাখা আলু আর উচ্ছেটা আগে দিয়ে দিলাম। যেহেতু বেগুনটা ভাজতে গিয়ে সেদ্ধ হয়ে গেছে সেটা আমি একটু পরে দেব। আলু আর উচ্ছেটা দিয়ে একটু নেড়েচেড়ে আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে। 5 মিনিট পর আলু আর উচ্ছে দুটো নরম হয়ে গেছে যেহেতু ভাজা ছিল। এবার আমি বেগুনটাও অ্যাড করে দিলাম, দিয়ে বেশ ভালো করে নেড়ে আবারও আমি 3-4 মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি। আমার রেডি হয়ে গেছে উচ্ছে দিয়ে বেগুন আলু চচ্চড়ি। এবার এটা আমার নামানোর আগে আমি এখানে কাঁচা সর্ষের তেল 1 চামচ মতো দিয়ে দেবো। এতে সর্ষের তেলের একটা গন্ধ হবে, বেশ ভালো লাগে। যে কোনো চচ্চড়িতে কাঁচা সর্ষের তেলটা খুব ভালো লাগে। এটা দুর্দান্ত হয় খেতে। শীতকালে গরম ওঠা ভাতের সঙ্গে এইরকম চচ্চড়ি হলে 1 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায়। আপনারা অবশ্যই বানিয়ে ফেলুন। দেখে নিয়েছেন রেসিপিটা। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।